আমরা বাজার থেকে যখন ডিম কিনে নিয়ে আসি, ডিম এনেই ফ্রিজে ঢুকিয়ে ফেলি অথবা ঝুড়িতে করে ঘরের টেবিলের উপরে অথবা ডিপ ফ্রিজের উপরে রেখে দিই। এই কাজটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ডিম যখন আমরা বাহির থেকে নিয়ে আসি, তখন ডিমের গায়ে লেগে থাকে অনেক জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া। ডিম খামার থেকে দোকানে আসে, আড়তে আসে, সেখান থেকে ঘুরে ঘুরে দোকানে যায়, তারপর আমাদের ঘরে আসে। এই ডিম আনার পরে আমরা ওভারনাইট ডিম ভিজিয়ে রাখবো একটু লবণ দিয়ে। এতে হবে কি, ডিম যদি ভাঙা থাকে, এই যে দেখেন আমার একটা ডিম, এই যে এটা ভাঙা ধরা পড়ছে, এটা আমি আলাদা করে রাখবো। আর এটা সহকারে রেখে দিলে হতো ডিমটা পচে একটা গন্ধ আসতো। এই যে ডিমগুলো আমি সব ভিজিয়ে রেখেছি, যত এখানে ভাঙা থাকবে সব ডিম ধরা পড়বে। সেজন্য আমরা নিজেদের একটু সুরক্ষার জন্য ডিম ধুয়ে পরিষ্কার করে তারপর রাখবো। এই যে আরেকটা ভাঙা ডিম বেরিয়েছে, এই যে, এই যে দেখছেন, যে ডিমটা ভাঙা থাকবে তার ভিতর থেকে এভাবে বের হয়ে আসবে। সেজন্য আমরা ডিম আনার পরে সবাই একটু সচেতন হয়ে এই কাজগুলো করে নিব, তাহলে আমাদের সমস্যা খুব একটা হবে না। অনেক সময় তেলের মধ্যে ডিম দিলে পচা থাকলে এটা বিশ্রী রকম ভাবে ফুটে চোখে মুখে সারা শরীরে ছিটে যায়। সেজন্য আমরা ডিম আনার পরে এই কাজগুলো করব। আর ডিম ফ্রিজে রাখা ঠিক না, তারপর আমরা অনেকেই নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের সুবিধার জন্য ডিম ফ্রিজে রাখি। গরমে নষ্ট হয়ে যাবে, পচে যাবে সেই ভয়ে। আসলে ডিম বাহিরেই রাখতে হয়, এটা ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে।